পাবনা জেলার চাটমোহর উপজেলার হলজেনা ইউনিয়নের ইদিলপুর বাজার থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ইদিলপুর বাজারটি চিকনাই নদীর তীরে গড়ে উঠেছে। নদীতে এখন পানি নেই বললে চলে। আপনাদের জানিয়ে রাখি, এই চিকনাই নদীটি পাবনা এবং নাটোর জেলার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে। দৈর্ঘ্যে 57 কিলোমিটার এবং প্রস্থে 51 মিটার চওড়া এই নদীতে বর্ষাকালে প্রচুর মাছ পাওয়া যায়। এই মুহূর্তে একদম নদীর তলদেশে আছি। নদীটা চিকনাই নদী। আর এই পাশে একটু খেয়াল করে দেখুন, বিশাল বড় একটা ব্রিজ হচ্ছে। এই ব্রিজটি হলেই মূলত এইখানকার এই যে যাতায়াত কষ্টটা এটা ঘুষবে। আমার ধারণা এখানে যখন এই নদীতে পানি আসে তখন মেবি এখানে খেয়া নৌকা চলে। তাছাড়া এই নদী পার হয় এক কথায় অসম্ভব। নদীতে যেটুকু পানি আছে শুধু সেই জায়গায় একটি বাঁশের চড়ার দিয়ে সাঁকো তৈরি করা হয়েছে। এই মুহূর্তে ছোট্ট বাঁশের চড়াটের যে সাঁকোটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সাঁকোটি দু তীরের মানুষকে একসঙ্গে যুক্ত করে রেখেছে। নদীটি পার হয়ে অপর তীরে উঠলে আরেকটি নতুন গ্রাম। এই গ্রামটির নাম কুঠিপাড়া। তবে এই গ্রামটি চাটমোহর উপজেলা হলজেনা ইউনিয়নের কুয়াবাসী গ্রামের একটি অংশ মাত্র। আমরা নদী পার হয়ে এসেছি। নদী পার হয়ে এই পারে চলে এসেছি। এখানে একটা কবরস্থান দেখতে পাচ্ছি। মেবি এখানে কোনো দুর্ঘটনা ঘটেছিল। আপনারা একটু খেয়াল করে দেখুন, ওইখানে প্রাচীর কবরস্থানের যে প্রাচীর সেটা ভাঙা। আর আরেকটা গন্ধ আমার নাকে তীব্র আকারে লাগছে, সেটা হলো এখানে আমি দেখাই আপনাদের। এই দেখুন, এখানে প্রচুর পরিমাণে রসুনের আবাদ হচ্ছে। রসুনের যে একটা তীব্র ঝাঁজ সেটা এখন আমার নাকে লাগছে। বেশ কি বলে, দারুণ একটা ঝাঁজ এই রসুনের। আমরা এখনো হুন্ডায় উঠিনি। এখানে ছোট্ট একটি ঘর আছে, ঘরের ভিতর থেকে একটা ট্যাপ লাইন দেওয়া আছে। সেখানে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। সেলিম এখন ফ্রেশ হচ্ছে। আর এই জায়গাটার নাম এখানে লেখা আছে চকমারম বাসতালালুক কুঠিপাড়া সম্মিলিত ঈদগাহ মাঠ। নামটা উচ্চারণ করাই কঠিন হয়ে গেছে। এই জায়গাটা বেশ সুশীতল, কারণ এখানে একটা বাঁশের ঝাড় আছে এবং ছায়া আছে। আমরা একটু পরিষ্কার বা ফ্রেশ হয়ে নিচ্ছে এখানে দাঁড়িয়ে। নদী পার হওয়ার অনেক সময় পরে যে মানুষটির সঙ্গে আমাদের প্রথম দেখা হলো, তার কাছ থেকে পথের হদিশ জেনে নিয়ে আমরা আবার রওনা হয়ে গেলাম। ভ্রমণের শুরুটা খুব একটা খারাপ হয়নি, কারণ রাস্তার ডান ধার দিয়ে ছিল সবুজ গাছপালা এবং বাম পাশ দিয়ে ভুট্টার ক্ষেত। আর রাস্তাটাও চলার জন্য বেশ উপযুক্ত ছিল। ফাঁকা রাস্তা ছেড়ে আমরা ধীরে ধীরে কুঠিপাড়া গ্রামের মধ্যে প্রবেশ করছিলাম। তবে যে জিনিসটা আমাদের বেশ চোখে পড়ছিল সেটা হলো এখানে প্রচুর পরিমাণে ভুট্টার চাষ হয়। কিন্তু গ্রামের মধ্যে প্রবেশ করতে না করতে আমরা আবার ফাঁকা রাস্তায় বের হয়ে আসলাম। যাই হোক, ফাঁকা রাস্তা কিন্তু খুব বেশি সময় ছিল না। কিছু সময় চলার পরে আবারও গ্রামের মধ্যে প্রবেশ করলাম। তবে আপনারা পর্দায় যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগের সেই কুঠিপাড়া গ্রাম না, এটা পার্শ্বডাঙ্গা। পার্শ্বডাঙ্গা চাটমোহর উপজেলার একটি ইউনিয়ন, যা উপজেলার সদর থেকে 14 কিলোমিটার পূর্ব দক্ষিণে অবস্থিত। পঁচিশটি গ্রাম এবং 22টি মৌজা নিয়ে গড়ে উঠেছে এই পার্শ্বডাঙ্গা ইউনিয়ন, যেখানে প্রাথমিক এবং মাধ্যমিক মিলে 16টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এখানেই আপনাদের বিদায় জানাচ্ছি। পরবর্তী ভিডিওর শুভেচ্ছা রইল।